তো বন্ধুরা, বেগুনের চপ তো আমরা অনেকেই খেয়ে থাকি, তবে কি জিকার চপ আজ অবধি খেয়ে দেখেছো কতটা টেস্ট হয়? তো আজকে দেখাবো আমি জিকা দিয়ে কিভাবে চপ তৈরি করা যায়। আর এরকম কচি কচি দুটো জিকা নিয়ে নিচ্ছি, আমি জিকা দিয়ে চপগুলো বানাবো। যত লোকজন আমাদের ঘরে কম, দুজন মানুষ খাবো, তাই দুইটা জিকাতেই আমার হয়ে যাবে। তো জিকাটাকে না ছুলে শুধুমাত্র আঁচড়িয়ে নিতে হবে, আর একটু কচি কচি জিকাগুলো হলে কিন্তু ভালো হয়। এরকম সুন্দর করে আঁচড়িয়ে নিচ্ছি, আঁচড়িয়ে নিয়েই করতে হবে কাজটা, ছুলে করা যাবে না। আর কেন ছুলে করা যাবে না সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি। কারণ হচ্ছে এটার কাটিংটা একটু ডিজাইনিং করতে হবে, না হলে কিন্তু চপ খেতে ভালো লাগবে না। তাই আমি একটু আঁচড়িয়ে নিচ্ছি, ছুলে নিচ্ছি না। ছুলে নিলে এই ডিজাইনিংটা করার সময় জিকাটা ভেঙে যেতে পারে আর কি, সম্ভাবনা আছে। এখন জিকাগুলোকে একটু লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি, এরকম টুকরো করে নিচ্ছি। একটাকে প্রথমে কেটে তোমাদেরকে দেখিয়ে দেব, তাহলে তোমরা কিন্তু সহজে পেরে যাবে, মানে জিকাগুলো কাটার জন্য সুবিধা হবে। তো এই দেখো, এভাবে করে আমি ফেরে ফেরে নিচ্ছি। একদম পুরা ফেরি নেই, মানে অল্পটুকু আবার বাজিয়ে রাখতে হবে, না হলে কিন্তু জিকাগুলো খুলে যেতে পারে। তারপরে এভাবে তিনটা করে করে নিলাম। তারপরে আবার এরকম সরু সরু করে আমি একদম সাইজ করে কেটে নেব জিকাগুলোকে। এটা দেখতেও যেরকম সুন্দর হবে, চপ ভাজার পরে খেতেও কিন্তু অসাধারণ একটা টেস্ট লাগে। কারণ তোমরা তো জানো সবাই যে জিকাটা এমনি কতটা উপকারীও। তো এখনই দেখো কত সুন্দর লাগছে জিকাটা কাটা। এবার এইভাবেই রেখে দিয়েছি, কারণে কিন্তু এদিকে খুলে যায় না, এদিকে এতখানি রেখে দিয়েছি। তো এইভাবেই প্রতিটা জিকা আমি কেটে নেব প্রথমে, তারপরে নুন দিয়ে মেখে রেখে দিতে হবে কিছুক্ষণ। কেটে তো নেই, তো দেখো যে আমি কেটে নিচ্ছি। একদম পাতলা করতে যাবে না, তাহলে কিন্তু জিকাগুলো ভেঙে যেতে পারে, আবার একদম মোটা করলেও কিন্তু ভালো হবে না। তো আমি যেভাবে করে নিচ্ছি ঠিক এইভাবে করে নেবে, তাহলেই খেতে ভালো লাগবে। বেশি কথা না বলে আগে কেটে নেই, তারপরে চলে আসছি পরের স্টেপে। তো জিকাগুলো কাটা হয়ে গেছে আমার। এখন আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে আমি এই জিকাগুলোকে কিছুক্ষণের জন্য মেখে রাখবো। সুন্দর করে নুনটা মাখিয়ে রাখছি, কিছুক্ষণ রেখে দেই। ততক্ষণে কিন্তু জল বেরিয়ে যাবে, যতটুকু এক্সট্রা থাকে জলটা বেরিয়ে যাবে। আর এদিকে জিকার চপ বানানোর জন্য আমার আটা ময়দা বেসন কোনোটাই লাগবে না, লাগবে হচ্ছে এরকম আতপ চাল, আগের থেকে ভিজিয়ে রেখেছি। আর নিয়ে নিচ্ছি আমি 4টা শুকনা লঙ্কা, মানে শুকনা লঙ্কাটা পেস্ট করে নেব একসঙ্গে মিক্সিতে। তো চাউলটাও দিয়ে দিলাম আর লঙ্কাগুলোও দিয়ে দিলাম। এবার একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়ে আসবো। আর এই চপ খাওয়ার জন্য কিন্তু আটা ময়দা বেসনের কোনোটাই প্রয়োজন হয় না, একটু চালের গুঁড়ি ঘরে থাকলে বাস হয়ে যায়। তাছাড়া যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে কিন্তু সুন্দর মতো হয়ে যাবে, কারণ মচপচে হয় মেন কর্নফ্লাওয়ার বা অথবা আতপ চাউল, দুটো দিলে কিন্তু খেতে ভালো লাগে। তো দেখো ব্যাটারটা কেমন হয়েছে, মানে এতটা ঘনত্ব রেখেছি আমি, খুব একটা পাতলাও না একদম ঘনও না, এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো চাউলের গুঁড়োটা তো বেশ সুন্দর হয়ে গেছে, তার সাথে তো লঙ্কা দিয়েইছি আমি শুকনো লঙ্কা, তার জন্য আর গুঁড়োটা ইউজ করব না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, সামান্য একটু পরিমাণে জিরা পাউডার, আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো নুন। এটা দিয়েই আমি ব্যাটারটা তৈরি করে নেব। এখন খুব সমস্ত কিছু উপকরণ ভালো করে মিক্স করে নেব ব্যাটারের সঙ্গে। ব্যাটার একদম রেডি। এবার আরেকবারও দেখিয়ে দিচ্ছি, এতটা ঘনত্ব রাখলে কিন্তু চলবে। যে মেখে রেখেছিলাম অনেকটাই কিন্তু জল বেরিয়ে গেছে, আর একটু চিপে চিপে জলগুলোকে এরকম করে বের করে নেব এক এক করে। আর জিকাটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে নুন দেওয়ার কারণে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারছো। আগের থেকে তেল বসিয়ে রেখে দিয়েছি, এখন সরাসরি মিশ্রণের মধ্যে জিকাগুলো চুবড়িয়ে নিয়ে আমি একদম তেলে সরাসরি দিয়ে দিব। আর দেওয়ার সামনে একটু সাবধানে দিতে হবে, কারণ হচ্ছে গিয়ে এই তোমার তেলটা অনেকটাই ছিটে যায়। এই যে এক এক করে দিয়ে দিচ্ছি, এইভাবে আমি সমস্ত জিকার চপগুলো ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখো, এই জিকার চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে আরেকটা দিয়ে দিচ্ছি, এইভাবে করে আমি দিয়ে দেবো সমস্তগুলো। তো বন্ধুরা, এক পাশটা খুব সুন্দর করে হয়ে গেছে, আরেক পাশটাও পাল্টি মেরে ভেজে নেব। কত সুন্দরভাবে উল্টে যাচ্ছে দেখো, আর কত সুন্দর লালও হয়ে গেছে।
দুই পাঁচটা এরকম করে আমি ভেজে নেব। আর যেহেতু জিকা, তাই একটুখানি মানে গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু মুচমুচে ভালো হবে একটু ধৈর্য সহকারে। কিন্তু বানাতে খুব বেশি সময় লাগে না, আর জিকাটা খুব বেশি সময় নুন দিয়ে মেখে রাখিও নেই আমি, কারণ যতক্ষণে মানে চাউলের মিশ্রণটা বানাচ্ছিলাম ততক্ষণই আমার মাখানো ছিল, তোমরা দেখতেই পারলে। আর কে কে এরকম জিকার চপ খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। যদি না খেয়ে থাকো তাহলে অবশ্যই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খেতে ভীষণ ভালো লাগবে। আমার যখন কোনো কিছু চপ খেতে মন চায়, কিছু যদি নাও থাকে ঘরে, তখন এই জিকাটুকু থাকলে আমি কিন্তু এইভাবে চপ করে ডালের সঙ্গে পরিবেশন করি। বন্ধুরা, উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু সমস্ত চপ ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব এক এক করে। দেখো কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, লাগছে যে মুচার চপ বলে মনে হচ্ছে, কিন্তু মুচা না, এটা জিকা। কেউ বুঝতে পারবো না জিকা খাচ্ছে না মুচার চপ খাচ্ছে। তো বন্ধুরা দেখো, নামিয়ে নিয়েছি। আমার জিকার চপগুলো কেমন হয়েছে, বেশ কিন্তু মুচমুচে হয়েছে উপরটা, আর ভিতরটা সব একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি, কারণটা হচ্ছে এতটাই গরম। দেখো ভিতরটাও কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে, একদম বেগুনের মতোই, কোনো বেগুনের থেকে এনে তফাৎ কোনোটাই হয় না। কিন্তু এটা একটু মিষ্টি মিষ্টি লাগে, খেতে ভালো লাগে, ঝাল মিষ্টি নুন, ওই হচ্ছে কথা। তাছাড়া বেগুন তো সবসময় পাওয়া যায় না, এখন বর্ষা সিজন, বেগুনের মধ্যে বেশিরভাগ পোকা থাকে, তাই আমি এই জিকা দিয়েই এই দারুণ স্বাদের চপটি বানিয়ে নিলাম। তো অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করে দেখো। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা আজকে নতুন যুক্ত হয়েছে অবশ্যই সাবস্ক্রাইবটি করে নিও। তো চলে আসবো একটা পরবর্তী অন্য কিছু রেসিপির সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাবাই।